এ দোস্ত কী খবর? আশা করি আমি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো। এ দোস্ত কী খবর? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আছি উড়িষ্যায়, কলকাতা থেকে উড়িষ্যায় ছিলাম, আর উড়িষ্যায় আছি এন থেকে যাবো ভীমন্ডি। ভীমন্ডি মানে মুম্বাই। তাই এনে হোটেল আসাল, হোটেলে কিছু খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমি বাইরে থেকে মুম্বাইতে আমার খাওয়া দাওয়া শেষ করে আমি থেকে বাইরে এলাম। আমার ব্লগটা কেমন হয়েছে? ভালো লাগলে একটা ব্লগের শেয়ার করবো। তাই আজকে হয়েছে 1 তারিখে কোনো গেলাম গান শুনে। আমার গান কেমন লাগলে একটু ভালো লাগলে একটু শেয়ার করে কমেন্ট করবেন। তো মুম্বাই পারে এলাম ছত্তিশগঞ্জ যায় দেখলাম দিয়ে আজকে পিকনিক তামাম পিকনিক খাইতেছে, মানুষ খালি পিকনিক খাইতেছে। দুই মুহূর্তে সাইড দিয়ে গাড়ি পুলিশ গাড়ি সব মানুষ সব আজকে পিকনিক খাইতেছে। পিকনিকে আজকে হয়েছে 2 তারিখ, 1 তারিখ পার হয়ে গেছে, আজকে 2 তারিখ। আজকে সবই পিকনিক পার হইলাম, বললাম যেটা পাইলাম ছত্তিশগঞ্জে গিয়ে নদী পাহাড় মানে পাহাড় পুরা এনে ঘাট আছে। আর এটা হচ্ছে ছত্তিশগঞ্জের পাহাড়টা হচ্ছে মানে 150 কিলোমিটার পাহাড়। বেশি গেল তো না, তাহলে মানে হালকা পাতলা বহুত কিছু আছে। পুরো ভাই গেলাম, রাতে গেলাম, আর রাতে ওর পরে দিছে আমার গাড়ি দেওয়ার পরে দিয়ে আমি ছত্তিশগঞ্জে দিয়ে সিঙ্গেল রাস্তা পুরা পাহাড় পার হয়ে এলাম দিয়ে মুম্বাই হচ্ছে 1372 কিলোমিটার। আমরা আসলাম ছত্তিশগঞ্জ পার হবো, আর মুম্বাই হচ্ছে 1372 কিলোমিটার। 1372 এটা হচ্ছে ছত্তিশগঞ্জ হচ্ছে গুলশক্কর থেকে এদিকে জানাবো বাউমি। তাই না দিয়ে ওই একটা কি জানি বানাইতেছে, ভালো থাকার পরে ভালো দেখা গেলো, তার জন্য ভিডিওটা উঠাইলাম। পরে ছত্তিশগঞ্জ অলরেডি পার হয়ে গেলাম, পার হওয়ার পরে পার এলাম এটা মহারাষ্ট্র। এটা হচ্ছে ওভারব্রিজ, 2 মুড়ের সাইডে দিয়ে এত সুন্দর বিল্ডিং, এত রাস্তা এত ভালো, মানে বহুত ভালো। ওভারব্রিজটা বহুত ভালো। পরে ওটা পার হয়ে গেলাম, তারপরে খিদা নাকছে বলে কোনো হোটেলে গিয়ে নাই, বললাম নাগপুর পেলাম, বললাম খিদা নাকছে, ভাত খেয়ে যায়। পরে ঠিকছে ভাত বানানো দিলাম, পুরো ফুলকপি দিয়ে ভাজি বানাইলাম, পুরো রুটি দিল, ঠিকছে দুজনে খাইলাম। পরে এন থেকে খাই দিব। আগে আছে এক্সপ্রেসে কোনো হোটেল নাই, এক্সপ্রেসে 700 কিলোমিটার হোটেল নাই গিয়া, তাই থেকে গেলাম খাইতে ডাইরেক্ট বাইরে তাই জানি কোনো জানি খারাপ নাই। পরে এন থেকে খাইতে বাইরে এলাম, বাইরে না পরে এক্সপ্রেস পাওয়ার আগে দিয়ে একটা বিল্ডিং এত সুন্দর করে বানাই দিয়ে দিছে, বহুত মস্ত দেখে বহুত ভালো লাগে। পরে এটা হয়েছে আর এটা পাই গেলাম নাগপুরের রিং রোড পার করে না, এটা গোল সার্কেল আছে, বহুত বড় গোল সার্কেল দেখে না বহুত ভালো লাগে। ভিউটা বহুত ভালো, এনে খারাপ ফটো ওঠান যায় না, নয় এনে খারাপ একটা ফটো ওঠাই নিতাম, ভিডিও ভালো করে শ্যুট করতাম। পরে এন থেকে বাউমি যাওয়ার পরে মুম্বাই এক্সপ্রেস। এন থেকে এসে মুম্বাই এক্সপ্রেস কত কিলোমিটার? এন থেকে এসে মুম্বাই 770 কিলোমিটার, মানে এক্সপ্রেস। এনে কোনো খারান জানা না, কোনো হোটেল আছে এক জায়গা পাম্পের মধ্যে, তাছাড়া কোনো জানা। পরে পার্টনারের ডিউটি শেষ করে দিল, আমারে বন্ধ হয়ে গেল গা। পরে আমি এন থেকে বললাম দোস্ত কেমন আছেন, আমরা যাই। আমার আইডি এটা নাগাইনা পরে যাবো, বন্ধ হয়েছে, রাত হয়ে যাবো গা, আবার রাত করে আবার আমার পার্টনারে চালাবো। পরেও আমার আইডি সব নাগানি শেষ করে রাত হয়ে গেছে গা। পরে আমি দিয়ে গেতাছি যাইনি দিয়ে রাত করে দিই। পাহাড়ের উপর থেকে মহারাষ্ট্র এত সুন্দর দেখা যায়, মানে পাহাড়দের মধ্যে একদম টাউনটা বহুত লম্বা। আর এটা হচ্ছে এক্সপ্রেস। ভিডিওর একটা ব্লগের একটা শেয়ার করবেন, একটা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমনি হয়েছে। পরে রাইতে গেলো, রাইতে মুম্বাই দিয়ে 407 কিলোমিটার, 401 কিলোমিটার পরে মানে আমি 300-350 কিলোমিটার চালাই আয় করছি এক্সপ্রেসে। মানে পরে আয় করলাম, প্রায় পাইলাম এটা টেনেলের মধ্যে দিয়ে আগে একটা ট্রাক দিতেছে, ওটা পুরো হরন মারতেছে। টেনেলের মধ্যে হরন মারলে আওয়াজটা বেলে শোনা যায়, তার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে একটা ব্লগের একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরে আমি পাই গেলাম গা ভীমন্ডি, মুম্বাই মানে ভীমন্ডি মানে আমার হাফটা পাই গেলাম গা। আজকের ভিডিওটা জানতেই সবাই মুবারক রইল, আর আমি আমার হাফ পাই গেলাম গা। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে একটা শেয়ার করবেন।
পরে আমি গান শুনতে শুনতে